রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরে আমার, আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে মানুষগুলি কোন অবস্থায় থাকবে, কোন হালতে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা নাই। স্বামী স্ত্রী তাদের ভিতরে আলাপ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, কবর সম্পর্কে তোমার কতটুক ধারণা, কবর সম্পর্কে তোমার কতটুক জানা আছে, তুমি একটু আমাকে বলো। বন্ধুরা আমার, কি সুন্দর তাদের আলাপ হয়। স্বামী স্ত্রী আল্লাহ নবী আলাপ করছেন, আর আমাদের আলাপ হয় স্বামী স্ত্রীর মাঝে কিন্তু যত যত বাজে কথা আলাপ হয়, কোন জায়গায় কি দেখলাম, কোন জায়গায় কোন ছবি দেখেছি, এই যে আলাপ হয়। আল্লাহ নবী খাদিজা যে যখন এই কথা জিজ্ঞেস করলেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না কবরে কি অবস্থা হবে, মানুষগুলি কোন অবস্থায় থাকবে, আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আপনি আমাকে বর্ণনা দেন, আমি কবর সম্পর্কে জানতে চাই। নবী আমার বললেন, ও খাদিজা, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজাকে বলো, খাদিজা, যখন মানুষ কবরে যাবে, যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় ওই মানুষগুলি চিৎকার করে কান্নাকাটি করবে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, কিন্তু সেই দিন চিৎকার শোনার ক্ষমতা কারোর থাকবে না। খাদিজা এই কথা শোনার পরে কাঁদতেছেন, কান্নাকাটি শুরু করে দেবে। ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পরিবারের লোকজনেরা, আমি অন্ধকার গহীন কবরে থাকতে চাই না, অন্ধকার গহীন কবরে থাকতে চাই না। কবর হলো সাপ বিচ্ছুর জায়গা। এইভাবে কান্নাকাটি করবেন। আল্লাহ নবী বলছেন, খাদিজা, কবরে যখন 99টা সাপ একসাথে দংশন করবে, একসাথে দংশন করবে, 99টা সাপ আসবে, এক একটা সাপের মাথা হবে 99টা করে, একসাথে দংশন করবে। ওই ব্যক্তি চিৎকার করবে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। সেই দিন ওর চিৎকার কেউ শুনবে না, চিৎকার শোনার ক্ষমতা থাকবে না। ফেরেশতারা এসে লোহার গর্জু দ্বারায় আঘাত করবে। ওই ফেরেশতা অন্ধ বধির বোবা, কানে শোনে না, চোখে দেখবে না, অন্ধ বধির বোবা। ফেরেশতা যখন জোরে জোরে লোহার গর্জু দ্বারায় আঘাত করবে, তখন আল্লাহর বান্দা চিৎকার করবে, হাড়গুলি চূর্ণ হয়ে যাবে, একবার হাড়গুলি চূর্ণ হয়ে যাবে। তখন ওই ব্যক্তি কান্নাকাটি করবে, হাড়গুলি চূর্ণ হয়ে যাবে। এরপরে আবার আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আবার এক জায়গায় করে দেবেন, রক্ত মাংসগুলি সবগুলি এক জায়গায় করে দেবেন। কারণ অনেকে মনে করে হয়তো আমি যদি, যেমন হিন্দুরা মনে করে যে আমরা যদি আমাদেরকে পোড়াই দেওয়া হয়, যদি আমাদেরকে জ্বালায় পোড়ায় ছাই যদি উড়াই দেওয়া হয়, তাহলে আমাদেরকে ধরে পাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইযা আরাদা শাইআন আয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন, আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুনের দ্বারাই
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। আবার যেই দিন আল্লাহ রব্বুল আলামিন ফায়াকুন কোন মানে হয়ে যাও, ফায়াকুন যখন বলবে ধ্বংস হয়ে যাও, এইভাবে একদিন পৃথিবী তছনছ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, এই পৃথিবী একেবারে তছনছ হয়ে যাবে। পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বেজা তুলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, কাগজের পৃষ্ঠার মতো, তাবিজের পৃষ্ঠার মতো এইভাবে একেবারে চূর্ণ হয়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে পাহাড়গুলি শুধু মানব ফায়াকুন শব্দ দ্বারাই। আমার বাবাজির, আমার ভাইজানেরা, লক্ষ্য করে দেখুন, ফেরাউন যখন যাচ্ছিল তার দলবল নিয়ে, লোকজন যখন রওনা দিয়েছিল, ওই অবস্থায় এবার যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেল, আর এরা মাঝপথে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন শুধু বললেন কোন ফায়াকুন, বলার সঙ্গে সঙ্গে একাত্রিত হয়ে গেল পানি। একাত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের লোকজনদেরকে আল্লাহ রব্বুল আলামিন নীল নদের ভিতরে ডুবায়ে শেষ করে দিলেন। ওই আল্লাহর ক্ষমতার সাথে কারোর কোনো বাহাদুরি চলবে না, ওই আল্লাহর সঙ্গে কেন বাহাদুরি চলবে না। আল্লাহ রব্বুল আলামিন অনুরূপ কবরের ভিতরে এইভাবে ফেরেশতা নিয়োজিত করাই থাকবে, সেই সব ফেরেশতা নিয়োজিত করা থাকবে যারা কানে শুনবে না, যারা চোখে দেখবে না, কোনো কিছুই শুনতে পারবে না, সেই ফেরেশতাই নিয়োগ দেওয়া থাকবে। সেই কুতুব আল্লাহর হুকুম পালন করতেই থাকবে, আল্লাহর হুকুম পালন করবে, এরকম আঘাত করতেই থাকবে, একের পর এক আঘাত করবে, লোহার গর্জ দ্বারাই আঘাত করবে। ওই ব্যক্তি শত চিৎকার করলেও আল্লাহর বান্দার কোনো চিৎকার শুনতে পাবে না। বন্ধুরে আমার, শুধু তাই নয়, যখন এই ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে মানকির নাকির ফেরেশতা যাওয়ার তার আগ দিয়ে পরনাক ফেরেশতা যাবে। পরনাক ফেরেশতা যেয়ে বলবে, ও আল্লাহর বান্দা, সারা জীবন তুমি যা করেছো তোমার আমলনামাগুলি লিখে দাও। এইভাবে বলবেন, তোমার আমলনামাগুলি লিখে দাও। বলবে, আমি কলম পাবো কোথায়? কলম লাগবে না, তোমার শাহাদত আঙ্গুল দিয়ে লিখে দাও। বলে, কালি পাবো কোথায়? কালি লাগবে না, তুমি তোমার মুখের লালা হলো কালি, ওটা দিয়ে লিখে দাও। কাগজ পাবো কোথায়? কাগজ আমি তো আনি নাই। খাতা কলম কাগজ কিছুই লাগবে না, তোমার বুকের ওপরে যে কাফন, সাদা কাফন পরানো আছে, ওর পরে তুমি লিখে দাও, তোমার আমলনামা লিখে দাও। আল্লাহর বান্দা যদি ভালো হয় তাহলে তার আমলনামাটা ভালো লিখবে, আর যদি ওই আল্লাহর বান্দা বদকার হয় তার আমলনামাটা ভালো লেখা হবে, খারাপ লেখা হবে আমলনামা। যদি খারাপ হয়, ওই আল্লাহর বান্দা খারাপ আমলনামায় লিখবেন। ওটা দেখে ওটা যখন মানকির নাকির ফেরেশতা সে পড়বে, তখন বুঝতেই পারবে এই ব্যক্তি ভালো না খারাপ। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হবে, ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় তাহলে আল্লাহর বান্দা উত্তর সঠিক দেবে, আর আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম অমান্যকারী হয় তাহলে প্রশ্নর উত্তর দিতে পারবে না, শুধু মাত্র একটা কথাই বলবে, কিছুই জানি না, আমি কিছুই জানি না। কি বলতে চাও? বন্ধুরা আমার, আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কাঁদতেছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এই অবস্থায় আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, কেন তুমি কাঁদো? কি দুঃখ তোমার মনে? তুমি কান্না বন্ধ করে দাও। আল্লাহ নবী বলার পরে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনাকে মানতে হবে। যদি আপনি আমার শর্ত মানেন তাহলে আমি কান্না বন্ধ করে দিই। নবী আমার বললেন, খাদিজা কি দাবি তোমার বলো। আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমি খাদিজা যখন আমার ইন্তেকালের সময় হবে আপনি আমার পাশে থাকবেন, মালাকুল মউত আসবে, ওই সময় কলিমা ভুল হয়ে যেতে পারে, অন্তত পক্ষে আপনি আমার পাশে থেকে স্মরণ করে দিবেন যাতে আমি কলমা ভুলে না যাই, কালিমাটা যেন আমি ঠিক মতো পড়তে পারি। আম্মি জান খাদিজা কথা মেনে নিয়েছেন। এরপরে বললেন, যখন আমি মারা যাব ওই সময় আপনি আপনার গায়ের চাদরখানা দিয়ে আপনি আমাকে গায়ের চাদরখানা দিয়ে আপনি দাফন করবেন, আর আপনি নিজ হাতে আমাকে গোসল করায় দেবেন। এরপরে যখন নাকি আমাকে যেই কবরে রাখা হবে, কবরে রাখার সময় ওই কবরে আপনি আমাকে রাখার আগে কবরের ভিতরে আপনি গড়াগড়ি পারবেন কি না। আপনি যদি কবরের ভিতরে গড়াগড়ি পারেন তাহলে ওই মাটি কোনো দিন আমাকে স্পর্শ করবে না। আম্মি জান খাদিজার কথা শুনলেন। এরপরে বলে, আর কি শর্ত আছে? আল্লাহ নবী বললেন, আর কি তোমার দাবি আছে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শেষবারের মতো দাবি হলো, সবাই যখন কবর থেকে চলে যাবে আর আপনি কবরের কাছে থাকবেন, আপনি আমার কবরের পাশে থাকবেন কিনা, মানকির নাকিরের সল জবাব আপনি দিবেন কিনা, আমি এটা জানতে চাই। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার শর্ত মেনে নিলাম। বন্ধুরে আমার, আম্মি জান খাদিজা কান্না বন্ধ করে দিয়েছেন। খাদিজার সাথে আল্লাহ নবীর এমন সম্পর্ক ছিল, নবীর এত ভালোবাসতো, আল্লাহ নবী খাদিজাকে ভালোবাসতেন। যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ নবী বিবাহ করেন নাই। যতদিন খাদিজা জীবিত ছিল ততদিন আল্লাহ নবী বিবাহ করেন নাই। যেই দিন আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তারপরে আম্মি জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলেন। বন্ধুরা আমার, আম্মি জান খাদিজাতুল কুবরার যেই দিন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহ নবী বারবার খাদিজার পাশে যায়। নবী আমার বলে, খাদিজা গো তুমি ভয় পাও কিনা, তোমার কিন্তু কোনো ভয় আছে নাকি, ভয় পাচ্ছ কিনা? আল্লাহ নবী এই জবাবে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশে আছেন, আপনি আমার স্বামী, কোনো ভয় নাই। তারপরে কেন জানি মনে হয় হয়তোবা কোন সময় মালাকুল মউত আসবে, আমি কালিমা পড়তে পারবো কিনা ভয় লাগে। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার মনের ভিতরে দুর্বলতা আছে, ইমানের ভিতরে দুর্বলতা আছে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিমা পড়ছেন। আল্লাহ নবী খাদিজার অসুস্থ দেখে চোখে পানি এসে যাচ্ছে, আবার তিনি একটু সরে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে খাদিজার পাশে আসছেন বারবার। এবারে এক পর্যায়ে আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষবারের মতো যখন তিনি ইন্তেকাল করলেন, কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজার ইন্তেকালের পরে প্রথম ধাপ আল্লাহ নবী প্রথম শর্ত পালন করলেন। দ্বিতীয় শর্ত হলো, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার নিজের গায়ের চাদরখানা দিয়া নিজের হাতে
দাফনের কাজ সম্পন্ন করলেন। এরপরে আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার কাজ সমাধান করলেন। এরপরে আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি কবরে রাখবেন, কবরে রাখার আগ দিয়ে অমনি কবরে নিজে একটু গড়াগড়ি পারলেন, খালি গায়ে গড়াগড়ি পারলেন। এরপরে আল্লাহ নবী তারপরে আম্মি জান খাদিজাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে যখন মাটির কাজ সম্পূর্ণ করেছেন, এরপরে সমস্ত লোকজনদেরকে চলে যেতে বললেন। নবী আমার দাঁড়ায় আছেন, কবরের পাশে দাঁড়ায় আছেন, শরীর থেকে ঘাম বাইর হচ্ছে, কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। হযরতে আবু বকর, ওমর, আলী দাঁড়ায় গেলেন। তারা দেখছেন খাদিজার ইন্তেকালের পরে রসুল কি করছেন সেটা তিনারা দেখতেছেন। এরপরে আল্লাহ নবী অনেকক্ষণ দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা দেখতেছেন। বন্ধুরে আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন মাটিকে চাপ দিতে যায়? মাটিতে যে খাদিজা এত আমল ছিল তার ভিতরে, যেই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আর মাটিতে তাকে চাপ দিতে যায়। আল্লাহ নবী মাটিকে সাবধান করে দিয়েছেন। এরপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে সুসংবাদ দিয়ে দাও খাদিজার জন্য কেন দাঁড়ায় আছে। খাদিজার কবরের পাশে থাকা লাগবে না। খাদিজার কবরের পাশে সারাদিন যদি আল্লাহ নবী দাঁড়ায় থাকে, আমার বন্ধু যদি সারাদিন কবরের পাশে দাঁড়ায় থাকে, তাহলে এইভাবে কোনো দিন ফেরেশতা আসবে না, খাদিজার পাশে কোনো ফেরেশতা যাবে না, মুনকির নাকিরও যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজির, আমার ভাইজানেরা, আম্মি জান খাদিজা কে হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীকে সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পরে এবার আল্লাহ নবী চলে আসতেছেন। হযরত আবু বকর, ওমর, আলী দাঁড়ায় আছেন। বলতে তোমরা কেন দাঁড়াচ্ছ, চলো বাড়িতে যাই। ওরা বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে জানতে চাই, কোনোদিন তো আপনি এমন করেন না, আজকে এমন করলেন কারণ কি খাদিজার ব্যাপারে? বলে প্রথম নম্বর শর্ত হলো, আপনাকে দেখলাম বারবার খাদিজার পাশে যাচ্ছিলেন আর খাদিজাকে কলমা স্মরণ করাই দিচ্ছিলেন, কি যেন বলছিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এটা ছিল আমার খাদিজার শর্ত, এটা আমি পূর্ণ করেছি। তারপরে বলল, আপনার গায়ের চাদরখানা কেন দিলেন? বলে এটা আমার খাদিজার দাবি ছিল, আমার চাদরটা যদি দেওয়া হয় মাটি তাকে আযাব দিবে না। এরপরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি খাদিজার কবরের ভিতরে গড়াগড়ি পড়লেন, কারণ কি? বলে এটা আমার খাদিজার শর্ত। এরপরে কবরে রাখার পরে কেন আপনি দাঁড়ায় থাকলেন? অনেক সময় আপনার কপাল দিয়ে ঘাম বাইরে হচ্ছিল, কারণ কি? বন্ধুরা আমার, আব্বি জান খাদিজার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আমি দাঁড়ায় আছি মুনকির নাকির ফেরেশতার সল জবাব দেওয়ার জন্য। আমি যখন কপাল ঘামছিল, আমি মাটিকে সতর্ক করলাম, মাটিরে সাবধান, আমি রসুল আমার স্ত্রীর জন্য আমি দাঁড়ায় আছি কেন অপেক্ষায়। আল্লাহ নবী মাটিকে বললেন, এরপরে মিসকি হাসি দিয়ে আপনি কেন চলে আসলেন? তখন বলছে, ও আমার সাহাবীরা, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসলো, জিবরাইল আমিন আসলেন, আমাকে জানালেন, হে রাসূল আপনি চলে যান, খাদিজার দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে না, খাদিজার সল জবাব দেওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার দায়িত্ব নিয়েছেন। সুবহান।